নমস্কার, আমি দেবজ্যোতি। আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কোনো রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি নয়, আজ অত্যন্ত একটি সুখবর দিয়ে আপনাদের প্রতিবেদন শুরু করব। বিজেপি নেতা দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এই প্রশ্নই কিন্তু ভারতীয় জনতা পার্টির অন্দরে একটা জল্পনা তৈরি করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল তিনি দক্ষিণ কলকাতার একজন বাসিন্দা, ভারতীয় জনতা পার্টির কর্মী ম্যাডাম মজুমদারকে রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আজ দুপুর থেকে এই ঘটনাটি সামনে আসে, কারণ দিলীপ ঘোষের সঙ্গে এই মহিলার পরিচয় 21 সালে। তিনি ভারতীয় জনতা পার্টির কর্মী, তিনি নিউ টাউনে থাকেন। দিলীপ ঘোষের একটা শরীরচর্চার উপর বরাবরই ন্যাক আছে। সকালে তিনি প্রাতঃভ্রমণ করেন, সেই প্রাতঃভ্রমণে 21 সালে তার পরিচয় হয়েছিল। তারপরে ঘনিষ্ঠতা বাড়ে, দুজনেই ভাবতে শুরু করেন আগামী দিনগুলো তারা একসঙ্গে কাটাবেন। সেই মতোই 23 এপ্রিল ইডেন গার্ডেন্সে যে IPL এর ম্যাচ হচ্ছিল, সেখানেই পাকা কথা সেরে নিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগামীকাল সরকারি আইন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আগামী 26-এর বিধানসভা নির্বাচন, সরকারের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সম্পর্ক তৈরি হবে কিনা তা নিয়ে যথেষ্ট রাজনৈতিক মতভেদ আছে। তবে সরকারে না এলেও দিলীপ ঘোষ বিজেপি নেতা, একটা বিতর্কিত চরিত্র, বরাবরই সংবাদের শিরোনামে থাকেন। তিনি হঠাৎ করে যখন চাকরি বাতিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, ওয়াকআপ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সব খবরকে চাপা দিয়ে তিনি সামনে এলেন। সেই খবর কিন্তু কোনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দেননি। সেই খবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়াতে এটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সেখানে কিন্তু এই ম্যাডাম মজুমদারের নাম পর্যন্ত আনেননি, বা দিলীপ ঘোষের নামও আনেননি। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সেই বরটির নাম হচ্ছে দিলীপ ঘোষ। সেই বিবাহযোগ্য পাত্র আগামীকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে এটি নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। এবার কার পালা? কারণ এখন দিলীপ ঘোষের বয়স 56 বছর। যে মহিলাকে তিনি বিবাহ করছেন, তার একটি পুত্র সন্তান আছে, IT সেক্টরে চাকরি করেন। তিনিও তার মায়ের এই আবদারকে মেনে নিয়েছেন। গত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষের সঙ্গে তার সন্তান ঘোরাফেরা করছেন। এতদিন পর্যন্ত দিলীপ ঘোষের ছায়া সঙ্গী ছিলেন তার একজন আত্মসহায়ক। তাকে নাকি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি তার উত্তরবঙ্গের বাড়িতে ফিরে গেছেন, কারণ নতুন সংসার বাঁধতে চলেছেন দিলীপ ঘোষ।
সেই জায়গাতে পুরনো তার ছায়াসঙ্গীকে তিনি পরিত্যাগ করলেন কিনা আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তবে রাজনৈতিক মহলে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। প্রথমে আপনারা টুইটটা দেখুন কুণাল ঘোষের, তিনি কি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন। কারণ ভারতীয় জনতা পার্টির নেতার বিবাহ আর তৃণমূল কংগ্রেস এই খবর সামনে আনছেন, এত একটা সুখবর ভারতীয় জনতা পার্টির নেতারা কেন আড়ালে রাখছেন, কেন কেউ কোনো মন্তব্য করতে চাইছেন না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগে কুণাল ঘোষের টুইটটা দেখুন। আপনারা কুণাল ঘোষের টুইটটা দেখলেন। 26-এর বিধানসভার নির্বাচন, সেখানে সরকার গঠন হবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। হয়তো তারা 2021-এর চেয়েও খারাপ ফল করবেন বলে তৃণমূল কংগ্রেস বলছে। কিন্তু সরকার গঠন না হলেও সংসার গঠন কিন্তু করে ফেললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগামীকাল তিনি সরকারি মতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির আরো একজন সিনিয়র নেতা, অত্যন্ত চর্চিত ব্যক্তিত্ব, তিনি কিন্তু বিষয়টিকে অন্য রং দেবার চেষ্টা করছেন। তিনি বলছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল, এছাড়াও আরো একজন নেতা রয়েছেন, তারা নাকি দিলীপ ঘোষের বিবাহকে আটকানোর জন্য শুধু দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছাচ্ছেন। কেন এরকম একটি সুসময়ে তাকে ব্যতিব্যস্ত করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আরো একটি সূত্র থেকে জানা যাচ্ছে আগামীকাল তারা দিলীপ ঘোষের যে বিবাহ বন্ধনের অনুষ্ঠানটি হবে সেখানে তারা তাকে স্বাগত জানাতে আসছেন। তবে যাই হোক, ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে এখন প্রশ্ন উঠছে, আরো তো 1-2 জন নেতা রয়েছেন, তাদের আইবুড়ো নাম কবে ঘুচবে। তবে দিলীপ ঘোষ তাদের থেকে যে তিনি কতটা আলাদা তিনি প্রমাণ করলেন। 56 বছর বয়সেও বিবাহের মতো একটা সাহসী পদক্ষেপ তিনি নিয়েছেন। কারণ আগামী জীবন তাকে না হলে নিঃসঙ্গ হয়ে কাটাতে হতো, কারণ দলে মাঝে মধ্যেই তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। কিন্তু সাংসারিক জীবনেও যদি তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন তখন তাকে দেখবে কে। সেই জায়গাতেই এই ম্যাডাম মজুমদারকে আগামী জীবনের পথ চলার সঙ্গী হিসেবে তার হাতটি ধরলেন। আমরা তার এই শুভ জীবন কামনা করি এবং এই প্রতিবেদনের মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করি, তার সাংসারিক জীবন অত্যন্ত সুখের হোক। তবে দিলীপ ঘোষ কেন অনন্য তার নিদর্শন কিন্তু তিনি আজকে রাখলেন। আগামীকাল বিবাহ অনুষ্ঠানে কোন কোন নেতাকে দেখা যায়, সেখানে কি তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে দেখা যাবে? কারণ সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তার একটা বোঝাপড়া রয়েছে। এখন সেই আমন্ত্রিত তালিকা কত বড় হয়, দিল্লি থেকে কোন কোন নেতা আগামীকালের বিবাহ অনুষ্ঠানে থাকেন, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কিন্তু যারা এই জল্পনা ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে তৈরি করছেন যে দিলীপ ঘোষের বিবাহকে আটকানোর জন্য নাকি কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, তা কিন্তু একেবারেই ঠিক নয়। শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত এ নিয়ে সংবাদ মাধ্যমে সরাসরি কোনো মুখ খোলেননি। তবে তিনি কিন্তু বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তবে আগামী জীবন যাতে দিলীপ ঘোষের সুন্দর হয় সেই কামনা করে আমরা এই পর্বটি শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুখে থাকবেন, খুশিতে থাকবেন।